রেল হকারদের উপর দমন পীড়ন নীতির প্রতিবাদে আন্দোলনে সরব হলো আইএনটিটিউসি। কেউ বা চা বিক্রি করে, কেউ বা ঘুগনি, কেউ বা রুটি সবজি বিক্রি করে পরিবার নিয়ে দিন আনা দিন খায়। এবার তাতেও বাধা সেধেছে রেল দপ্তর। রেলের ভেতরে বা স্টেশন চত্বরে রুটি রুজির তাগিদে এমন ছোট ছোট ব্যবসা করতে গেলেই মিলছে জরিমানার পরিমাণ হাজারের অধিক। আর তাতেই বিপাকে পড়েছেন এনজেপি স্টেশনে থাকা হকারেরা। অনেকে রেল কর্মীদের নজর এড়িয়ে ব্যবসা করলেও অনেকে আবার জরিমানার ভয়ে ব্যবসা বন্ধ করে পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছে। রেলের এমন দমন পীড়নের বিরুদ্ধে এবার আন্দোলনে সরব হলো হকাররা। ব্যবসার সামগ্রী নিয়েই তারা হাজির হলো রেল আধিকারিকের দপ্তরের সামনে। অফিসের গেটের সামনেই আন্দোলনে বসলেন তারা। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে হকারদের পাশে দাঁড়ালেন আইএনটিটিউসি এনজিপি শাখা। এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে চলে এই আন্দোলন। এডিআরএম অফিসের সামনে বিক্ষোভের পরবর্তীতে এডিআরএম অজয় সিংকে স্মারকলিপি প্রদান করে 7 দিনের সময়সীমা বেঁধে দেন তারা। এরপরেও যদি দমন পীড়নের মতো ঘটনা বন্ধ না হয় তাহলে কর্মবিরতি করে রেলকে অচল করার হুমকি দেন তিনি। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রেল হকারদের নিয়ে এনজিপি স্টেশনে যারা হকিং করে দীর্ঘ 50 বছর যাবৎ, এখানে প্রায় 400-500 হকার আছে, যারা কিনা তাদের রুটি রুজি চলে, তার পরিবার চলে, তাদের ছেলেমেয়েরা অনেকে লেখাপড়া করে। এবং হকাররা এটা আজকের থেকে করছে না, এটা 50 বছর থেকে এই কাজ, এই জীবিকা তারা জীবিকার উপর তারা সংসার মানে চালাচ্ছে। তো বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে রেল মানে এই হকারদের উপর দমনপীড়ন নীতি চালাচ্ছে। তাদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে ডেলি 30 জন 40 জন পর্যন্ত হকারকে ধরে কেস দিয়ে দিচ্ছেন। তো সেখানে কেস দিলে দেখা যাচ্ছে যে একটা হকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোর্টের যে ফাইন এবং অন্যান্য ওকালতনামার ফিস এগুলো নিয়ে প্রায় 1500 টাকা তাদের পড়ে যাচ্ছে। একটা হকার সারাদিন সে ঝালমুড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করে বা চা বিক্রি করে তার 300-400 টাকা রোজগার হচ্ছে। তো প্রতিদিন বা একদিন বাদে বাদে যদি তাকে এভাবে কেস দেওয়া হয় তবে সে কোথার থেকে সেটা করবে? তো সেই ক্ষেত্রে তারা হকারদের যে ফ্যামিলি আছে, হকাররা যে আছে, তারা সবসময় এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছে। আমাদেরকে তারা বলছে যে এটা একটা কোনো বিহিত করতে। আমরা রেলওয়ে অথরিটিকে বলছি যে আপনারা আই কার্ড দিন, তাদেরকে, তারা যেন এই বৈধভাবে কাজ করতে পারে। আমরা তো বলছি না যে তারা অবৈধভাবে চলুক, আপনারা আই কার্ড দিন বা যে কোনো একটা প্রসেস বের করুন, সেই প্রসেসের মাধ্যমে তারা ট্রেনে হকিং করবে। কিন্তু যাই হোক, রেল বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি, এর আগেও কয়েকবার দিয়েছি আমরা, কিন্তু রেল কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। আমরা এডিআরএম সাহেবের কাছে আমাদের যে দাবি, সেই দাবি আমরা জানিয়ে গেলাম লিখিত আকারে, এবং আগামী দিনে যদি উনি আশ্বাস দিলেন, দেখছে উনি বলছেন যে আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি। তো যাই হোক, ওনারা কী করবেন জানি না, ওনারা প্রতিবারই একই কথা বলেন। আগামী এই 1 সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছি এই রেল হকারদের নিয়ে। যদি না মানা হয়, আমাদের দাবি যদি না মানা হয়, আপনারা জানেন যে রেলের প্রতিটা সেক্টর এখন প্রাইভেটাইজেশন করে দিয়েছে। মানে ওয়াটারিং সেকশন থেকে শুরু করে স্টেশন প্ল্যাটফর্ম ক্লিনিং থেকে শুরু সেটটা করে নিই একটু। সুরেদা, তুমি একটু আগে আসো, তুমি একটু তুমি ধরো চাপল দাও। না না দাদা, আজকে ডেপুটেশন দিবি। আমরা রেল হকারদের নিয়ে এনজিপি স্টেশনে যারা হকিং করে দীর্ঘ 50 বছর যাবৎ, এখানে প্রায় 400-500 হকার আছে, যারা কিনা তাদের রুটি রুজি চলে, তার পরিবার চলে, তাদের ছেলেমেয়েরা অনেকে লেখাপড়া করে। এবং হকাররা এটা আজকের থেকে করছে না, এটা 50 বছর থেকে এই কাজ, এই জীবিকা তারা জীবিকার উপর তারা সংসার মানে চালাচ্ছে। তো বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে রেল মানে এই হকারদের উপর দমনপীড়ন নীতি চালাচ্ছে। তাদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে ডেলি 30 জন 40 জন পর্যন্ত হকারকে ধরে কেস দিয়ে দিচ্ছেন। তো সেখানে কেস দিলে দেখা যাচ্ছে যে একটা হকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোর্টের যে ফাইন এবং অন্যান্য ওকালতনামার ফিস এগুলো নিয়ে প্রায় 1500 টাকা তাদের পড়ে যাচ্ছে। একটা হকার সারাদিন সে ঝালমুড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করে বা চা বিক্রি করে তার 300-400 টাকা রোজগার হচ্ছে। তো প্রতিদিন বা একদিন বাদে বাদে যদি তাকে এভাবে কেস দেওয়া হয় তবে সে কোথার থেকে সেটা করবে? তো সেই ক্ষেত্রে তারা হকারদের যে ফ্যামিলি আছে, হকাররা যে আছে, তারা সবসময় এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছে। আমাদেরকে তারা বলছে যে এটা একটা কোনো বিহিত করতে। আমরা রেলওয়ে অথরিটিকে বলছি যে আপনারা আই কার্ড দিন, তাদেরকে,
তারা যেন এই বৈধভাবে কাজ করতে পারে। আমরা তো বলছি না যে তারা অবৈধভাবে চলুক, আপনারা আই কার্ড দিন বা যে কোনো একটা প্রসেস বের করুন, সেই প্রসেসের মাধ্যমে তারা ট্রেনে হকিং করবে। কিন্তু যাই হোক, রেল বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি, এর আগেও কয়েকবার দিয়েছি আমরা, কিন্তু রেল কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। আমরা এডিআরএম সাহেবের কাছে আমাদের যে দাবি, সেই দাবি আমরা জানিয়ে গেলাম লিখিত আকারে, এবং আগামী দিনে যদি উনি আশ্বাস দিলেন, দেখছে উনি বলছেন যে আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি। তো যাই হোক, ওনারা কী করবেন জানি না, ওনারা প্রতিবারই একই কথা বলেন। আগামী এই এক সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছি এই রেল হকারদের নিয়ে। যদি না মানা হয়, আমাদের দাবি যদি না মানা হয়, আপনারা জানেন যে রেলের প্রতিটা সেক্টর এখন প্রাইভেটাইজেশন করে দিয়েছে। মানে ওয়াটারিং সেকশন থেকে শুরু করে স্টেশন প্ল্যাটফর্ম ক্লিনিং থেকে শুরু করে রানিং রুম থেকে শুরু করে যত সেক্টর আছে, ট্রেন ক্লিনিং আছে, অফিসের